এবং ইনিংস ব্যবধানে হারার পথে বাংলাদেশ এই মুহূর্তে। এবং আমি যদি স্কোর কার্ডটা বলি একটু আপনাদেরকে, তো তৃতীয় দিনের খেলা শেষে এখনো 96 রান পিছিয়ে বাংলাদেশের 115 রানে 6টি ব্যাটসম্যান শেষ। একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান লিটন দাস ক্রিজে আছেন, তাছাড়া কেউ নেই। তো অবাক করা ব্যাপার হচ্ছে এই যে বাংলাদেশের এই যে ব্যাটিং ব্যর্থতা, প্রথম ইনিংসে 247 রানে অল আউট হয়ে যায় এবং সেখানেও কারোই 50 ছিল না। এক সাদমান ইসলাম 46 ছাড়া 30-32 এবং শেষের দিকে বলাররাই 25-30 রান করে এটা 247 রানের স্কোর দাঁড় করায়। আমি ভেবেছিলাম হয়তো কলম্বোর উইকেটে বাংলাদেশ একটা ভালো বোলিং অ্যাটাক করবে, কিন্তু তার উল্টোটা হয়ে গেছে। এবং এই উইকেটে যে রান ছিল তাদের শ্রীলঙ্কার ব্যাটারদের ব্যাটিং দেখলে মনে হচ্ছে, এবং দুর্দান্ত ব্যাটিং কিন্তু করেন প্রীতম নিশাঙ্কা, কুশল মান্ডি, সবাই দুর্দান্ত ব্যাটিং করে সে রানটা গিয়ে তারা 458 রান। তো 458 রানের জবাবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের 212 রানের একটা টার্গেট মানে লিড হয়, এই লিডটা শোধে তারপরে তো টার্গেট দিতে হবে। তো এখন যে অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে ব্যাটিং ক্লাবস যদি ধরেন সবটাই এই মুহূর্তে হচ্ছে, এবং 115 রানে 6টি উইকেট গেছে, স্বীকৃত কোনো ব্যাটসম্যান নেই, নিশ্চিত এই ম্যাচটা হারের পথে। তো আমি বলবো আসলে এই যে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের উচিত, যদি ব্যাটিং ভালো না হয় ভাই ম্যাচ জিততে পারবেন না আপনি। ম্যাচ না জেতেন একটা ম্যাচ যে ভালো ফাইট করবেন সেটাও কিন্তু ব্যাটিং ভালো না করলে সম্ভব না। এবং প্রথম টেস্টের কথা যদি বলি, প্রথম টেস্টে দেখেন বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করেছিল, সেখানে শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, সবাই ভালো ব্যাটিং করেছে এবং তারই সুবিধে কিন্তু ম্যাচটা ড্র হয়েছে। কিন্তু এই যে দ্বিতীয় টেস্ট ম্যাচে এসে আপনি একটা প্লেয়ারেরও 50 রান নেই টেস্ট ক্রিকেটে ভাই, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। আপনি একটা প্লেয়ারও 50 রান করতে পারেন, তাহলে কেমনে আপনার রান হবে 300 উপরে রান, 200, তারপরে যে 247, এটাই বড় ব্যাপার। কিন্তু সেকেন্ড ইনিংসে যে অবস্থা, বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা এবং ইনিংস ব্যবধানে হারার পথে। তো আপনারা আপনাদের মতামতটা জানাবেন, এই আসলে দ্বিতীয় টেস্টে কেন বাংলাদেশের এইরকম একটা পারফরমেন্স হলো, আপনারা অবশ্যই মতামতটা জানাবেন। তো আমার কাছে যদি মনে হয় বাংলাদেশের আসলে মেন সমস্যা ব্যাটিং এবিলিটির, যদি তাকাই ব্যাটিং এ পুরোপুরি সমস্যা। তারা প্রথম টেস্টে ভালো করলেও দ্বিতীয় টেস্টে যেরকম অবস্থা করেছে সত্যি এটা হতাশা ছাড়া কিছু না। তো ভাই দেখা যাক, আসলে শ্রীলঙ্কার মাঠে গিয়ে আমি আশাও করি না যে শ্রীলঙ্কার মাঠে গিয়ে তারা এই টেস্ট সিরিজ জিতবে, না জিতুক, প্রথম টেস্টের মতো যদি একটা লড়াকু ইনিংস খেলতো তাহলে তো একটা বাংলাদেশি ফ্যান হিসেবে একটা আমরা এটা তো আশা করতে পারি যে একটা ভালো একটা ফাইট করবে। কিন্তু ফাইট তো করার দূরের কথা, এটা উল্টো একদম বড় ব্যবধানে হারার পথে বাংলাদেশ। এবং যে যে অবস্থা, কালকে হয়তো বা ফার্স্ট সেশন কাটাতে পারবে কিনা বাংলাদেশ সেটাই আসলে দেখার বিষয়। যতই লিটন দাস থাক, লিটন দাস তো আর ওই বড় ইনিংস খেলে একা কিছু করতে পারবে না। লিটন দাস 13 রানে আছেন। তো ওই দিন শেষে আসলে বাংলাদেশকে এই ম্যাচটা হারতেই হবে। ম্যাচ ড্র হবে না এটা সবাই জানে, এবং হারবে এবং বড় ব্যবধানে হারার পথে। এখন যদি একটু লিটন ভালো কিছু করে হয়তো ম্যাচটা একটু কিছুটা সময়, হয়তো দুইটা সেশন যদি কাটায় এটুকুই, এর চাইতে আর কিছু প্রাপ্তি না, হয়তো লিডটা শোধ দিয়ে হয়তো যদি কোনো রান টার্গেট দেয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এই যে একটা লিড আছে শ্রীলঙ্কার, এই 96 রানও তারা শোধ করতে পারবে, কারণ যাদের যে ব্যাটিং এর অবস্থা, এই 96 রানও শোধ করা সম্ভব না। বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে এই টেস্ট ম্যাচে, এটা নিঃসন্দেহে বলাই যাচ্ছে। এবং ব্যাটিং ব্যর্থতা, খুবই ব্যাটিং ব্যর্থতা এবং একদম বাজে ব্যাটিং যদি ধরেন এই টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।